চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ বোধহয় খুব কম পাওয়া যায় না। আর বাচ্চাদের তো কথাই নেই, বাচ্চারা তো চিংড়ি মাছ পেলে আর কিছুই দরকার হয় না। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মুক্তাজ কুকিং অ্যান্ড ক্রিয়েশনে। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন আরেকটা রান্নার রেসিপি নিয়ে। তো আমার আজকের রেসিপি চিংড়ি মাছের দো পেঁয়াজা। তো বাজার থেকে কিছু বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে এসেছি। এখন আমি মাছগুলোকে খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে নিচ্ছি। আর চিংড়ি মাছের কিন্তু পিঠের উপরের অংশে একটা কালো লম্বা ময়লা থাকে রগের মতো, সেই জিনিসটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয়। এটা অনেকেই পারে না এবং অনেকে জানেও না। আর মাথার ভিতরে ময়লা থাকে, তারপরে মগজ থাকে, সেগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি খুব ভালো করে। যারা চিংড়ি মাছের ময়লা কোথায় থাকে এটা জানে না কিংবা পরিষ্কার করে না, তাদের জন্য আমার এই ভিডিও। যেমন আমি যখনই চিংড়ি মাছ কিনি, আমি কিন্তু চিংড়ি মাছ কখনোই আমার খালাদেরকে দিয়ে কাটাই না, আমি নিজেই কাটি। কারণ খালারা চিংড়ি মাছের এই ময়লাগুলো কখনোই পরিষ্কার করে না, আর ওরা জানেও না। বললে আরও রাগ হয়ে যায়, বলে যে শুধু আপনিই বলেন, আর কারো বাসাতে এমন করে না, সবার বাসাতে এইভাবেই কাটে। যাই হোক, চিংড়ি মাছগুলো আমার কাটা হয়ে গেছে, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখান থেকে আমি অর্ধেক চিংড়ি মাছ রেখে দেবো ডিপ ফ্রিজে, আর বাকিগুলো আজকে বাচ্চাদের জন্য রান্না করে নিচ্ছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 7-8টা চিংড়ি মাছ। তো মাছটাকে আগে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি, মেখে কিছুক্ষণ রেখে দেব। তারপর কড়াইতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি, আর মাছগুলোকে ওখানে ভেজে নিচ্ছি। আর পৃথিবীর সবচেয়ে সহজ রান্না আমার মনে হয় চিংড়ি মাছ রান্না। এটা সবাই রান্না করতে পারে, একটা বাচ্চাও পারে। একমাত্র চিংড়ি মাছ আর ইলিশ মাছে খুব বেশি একটা মশলা প্রয়োজন হয় না, যে কোনোভাবে রান্না করলে এটা খেতে ভালো লাগে। তা অনেকে হয়তো বলবেন চিংড়ি মাছ রান্না সেটা আবার দেখানোর কি আছে। হ্যাঁ, এটা ঠিক, এটা দেখানোর কিছু না, এটা সবাই পারে। কিন্তু তাও যদি আমার রান্না দেখে নতুন রাঁধুনিরা যদি একটু উপকৃত হন, তাতেই আমি সার্থক। মাছগুলোকে ভালো করে ভেজে উঠিয়ে রেখেছি, আর যে অবশিষ্ট তেলটা ছিল সেটার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দেবো 1/2 চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। তারপর আরও দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চামচ মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ জিরার গুঁড়া। আর মশলা দেওয়ার ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে। এই কাজটা আমার ম্যাক্সিমাম সময় হয়ে থাকে, আমি ভিডিও করতে থাকি বাট ভিডিও অন করতে ভুলে যাই, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। মশলার সাথে আমি মাঝারি সাইজের 2টা টমেটো কেটে দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ পানি দিয়ে একটু কষিয়ে নেব। মশলাগুলো কিছুটা কষানো হলে আমি এখন দিয়ে দেব রান্নার জন্য পরিমাণ মতো পানি, আর সাথে স্বাদ অনুযায়ী লবণ। তারপর ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর যখন একটু কষানো হয়ে যাবে তখন আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে নেব। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। যারা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছেন তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে দেবেন, তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর 4M ফ্যামিলি ব্লগস নামে আমি নতুন আরেকটা চ্যানেল ওপেন করেছি, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন চ্যানেলে। সবাই অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। আমি আশা করছি আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন। তো চিংড়ি মাছগুলোকে আমি মাঝখানে 2-1 বার উল্টে পাল্টে দিয়েছি, আর একটু লবণ চেখে নিচ্ছি যে লবণ ঠিকঠাক মতো আছে নাকি, লবণ একদম পারফেক্ট। তো ঝোলটা কিছুটা শুকিয়ে আসছে, এখন আমি এখানে দিয়ে দেবো বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ কেটে। রান্নার শেষে কাঁচামরিচটা দিলে কিন্তু কাঁচামরিচের ফ্রেশ একটা অ্যারোমা থাকে, এটা খুব ভালো লাগে। কাঁচামরিচটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। ঠিক নামানোর আগ মুহূর্তে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেব। আমার রান্না শেষ, এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আর এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার চিংড়ি মাছের দো পেঁয়াজা। আমার চিংড়ির দো পেঁয়াজা রেসিপি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।